আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর কালকে রাত্রেবেলা আমি আমার ননদদের বাসায় আসছিলাম। আমার ননদরা সন্ধ্যাবেলার টাইমে আমাদের বাসায় গিয়েছিল। তো যেহেতু আমার হাজব্যান্ড নেই, হাজব্যান্ড চিটাগাং চলে গিয়েছে, তো বাসায় আমি একা একা ছিলাম। তো ওরা বলল যে বেশ অনেক দিন হলো তাদের বাসায় আসা হয়নি, যাওয়া হয়নি। তো ওরা আমাকে 2-3 দিনের জন্য আর কি রাখার জন্য নিয়ে আসছিল, অনেক জোর করে। আমি আসতে যাচ্ছিলাম না। তো রাত 10টা-11টার দিকে ওদের বাসায় আসছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার জন্য লুচি, তারপর সিমাই নাস্তাতে আর কি রেডি করেছে। তো এটা খেতে খুবই মজার ছিল। কিন্তু পরে আমার ননদ হঠাৎ করে আমাকে বলল যে এটা লুচি না, এটা পরোটা। তো আরও অবাক হয়েছে। আমি তো লুচি ভেবেই খাচ্ছিলাম, পরে যখন শুনছি যে এটা পরোটা, তো এটা আবার কেমন পরোটা, একটু অবাক হয়েছি। কিন্তু এই ব্যাপার না, এক এক জায়গার বিভিন্ন রকমের ইউনিক ইউনিক তো খাবার থাকেই। তো খুব মজা লাগলো। এটা সিমাই দিয়ে খেতে আরও বেশি মজা হয়েছে আমার কাছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে এসে দেখি আমার ননদ ডিম পাড়া মুরগি কাটতেছে। তো খুব অবাক হলাম। পরে শুনলাম যে আমার নন্দাই নাকি খুব সকালে ঘুম থেকে উঠে আমার জন্য এই ডিম পাড়া মুরগি আর কি নিয়ে আসছে। আর এই মুরগি আমি বাসায় একদিন নাকি খেতে চাইছিলাম, যাই হোক সে মনে রাখছে, মনে রেখে আমার জন্য আসছে। তো এটা দেখে খুবই ভালো লাগতেছিল। আমার এই ডিম পাড়া মুরগি আগে অতটা পছন্দ ছিল না, কিন্তু ইদানিং খুব ভালো লাগে। আরও যেহেতু ওর পেটের ভিতরে ডিম থাকে, তো খুব ভালো লাগে। এই ডিমটা খেতে আমার কাছে মনে হয় যেন পুরাটাই কুসুম কুসুম, তো খুব খেতে ভালো লাগে। তো যাই হোক, তারপর আমি ওকে বললাম যে যা যা আর কি কাটাকুটি করার আছে সব আমাকেও দিতে, দুইজনে মিলে আর কি করি, তাহলে তাড়াতাড়ি আর কি কাজ করা কমপ্লিট হয়ে যাবে। তো দুইজনে বসে কাজ করতেছিলাম। আর এইদিকে আমার ননদের ননদ, তার নামও মিম। তো ও গরু বাহির করতেছিল। তো ভাবলাম যে এইটুকু একটু আপনাদের সাথে শেয়ার করি। আর ওদের বাসায় আসলে আমার যে এত ভালো লাগে, যেহেতু ওদের বাসা একটু গ্রামের ভিতরের দিকে। তো ওই যে আমি বাসায় থাকতে যেমন গ্রামের পরিবেশ ছিল, এখানকার পরিবেশটা ওরকম আর কি। তো খুব ভালো লাগে, আমি খুব এগুলো এনজয় করি, যেহেতু বাসায় যেতে পারি না। তো মাঝে মাঝে আমি আমার ননদদের বাসা থেকে ঘুরে আসি যখন খুব খারাপ লাগে। এইদিকে আমি তো মিমের এত সাহস দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। আমি তো ভয়তে নিজেই গরুর আশপাশ দিয়ে হাঁটি না, আর ও গরু নিয়ে যাচ্ছিল বাড়তে। যাই হোক, ওদের বাসায় আসে, এই জন্য মনে হয় ওর এত সাহস। আমার এত সাহস হবে না, আমার বাসায় থাকলেও মনে হয় তখন হয়ে যেত। যাই হোক, এখানে দেখেন মুরগির পেট থেকে কতগুলো ডিম বাহির হয়েছে। এখানে বড় আরও একটা ডিম আছে। আর এই কয়েকদিন কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়তেছিল। তো আমি আমার ননদকে বলতেছিলাম যত কম রান্না করা যায় এত রান্না করে, রোদ গরমের ভিতরে খাওয়াও অসম্ভব, আর রান্না করা তো প্রচুর কষ্টকর। যেহেতু আমি রান্না বান্না করি, আমি জানি। তো আমি বলতেছিলাম যত কম আর কি রান্না বান্না করা যায় সেটাই আর কি করো। তারপরে ওদের আবার বাসায় ধান উঠতেছিল, তো প্রচুর পরিমাণের কাজও ছিল। তো এই জন্য ও বলতেছিল যে হ্যাঁ, আমি সিম্পলভাবে রান্না করবো। আর আমি চাচ্ছিলাম না যে ওদের বাসায় যে এখন এই মুহূর্তে যে ওকে আরও বেশি কষ্ট দিই। এমনি বেচারি সারাদিন প্রচুর কষ্ট করে। যেহেতু গ্রামে থাকে, যারা গ্রামে থাকে তারা কম বেশি টুকিটাকি কাজের ভিতরেই থাকে। তো যাই হোক, এখানে এখনও মাংসগুলোকে ধুয়ে নিতেছে। এইদিকে দেখেন মা কী করতেছে, উঠোন নেপে দিতেছে। তারপরে এখানে মিম বিচুলি কাটতেছিল গরুর জন্য। আর এইদিকে মুন্নি কাজ করতেছে, মানে তরি তরকারি আর কি ধুতেছে। বর্তমানে শুধু আমি বসেছিলাম এই বাসায়। আজকে ওদের আবার ধান উঠবে, এই জন্য সকালবেলা থেকে প্রচুর পরিমাণে কাজ করতে হচ্ছে। তো ওখানে রান্না বান্না চলতেছে দুপুরবেলা। আর হঠাৎ করে আজকে শুনতেছি যে কারেন্ট থাকবে না, প্রায় 8টার থেকে মনে হয় 4টা পর্যন্ত দুপুরবেলা শুনলাম। তো এই শুনে তো অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল। এমনিতেই মানে এত রোদ গরম পড়তেছে। তো আমার ননদ বলল যে ওদের বাসায় নাকি সোলার আছে, টেনশন করার কোনো দরকার নেই। তো এখানে আমাকে একটা ফ্যান চালু করে দিয়েছে। তো আমি এখানে শুয়ে শুয়ে বাতাস খাচ্ছিলাম, আর ভাবতেছিলাম যেহেতু কোনো কাজ নেই একটা ঘুম দিব। কিন্তু যেহেতু ও কাজ করতেছিল, তো মানে বুঝে উঠতে পারতেছিলাম না যে ঘুমাবো কি না, যে ওকে একটু হেল্প করব। তো আমি জিজ্ঞাসা করতেছিলাম যে কোনো কিছু করতে হবে কি না। তো বলল যে না, কোনো কিছু করতে হবে না, তুমি এখন ঘুমাতে পারো। তারপরে দেখি ও আমার জন্য একটু তরমুজ নিয়ে আসছে। আর এই তরমুজটা খেতে যে এত মিষ্টি ছিল, খুবই মজা ছিল।
তো আমি বসে বসে তরমুজ খাচ্ছিলাম। আর তরমুজ ইদানিং আমার খুবই ফেভারিট, খুবই পছন্দ করি আমি তরমুজ খেতে। তারপরে দুপুরবেলার টাইমে আমার নন্দাই হচ্ছে যখন বাসায় আসছে, জানে যে তরমুজ আমার খুব পছন্দ, এর জন্য দেখেন কত বড় একটা তরমুজ কিনে নিয়ে আসছে। আর নিয়ে এসে বলতেছিল যে ভাবি আপনি আমাদের বাসায় 4-5 দিন থাকবেন, আপনার যা যা পছন্দ ইনশাল্লাহ সব কিছু খাওয়াবো, আপনার জান ভরে খাওয়াবো। ওদের এইসব কাণ্ড কারখানা দেখে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি। আমি তো চাচ্ছিলাম যে আজকেই সন্ধ্যাবেলা বাসায় আসতে, আমি বলতেছিলাম যে আমি বাসায় চলে যাব, কিন্তু না, ওরা যেতে দিতে চাচ্ছিল না। তো আমি ভাবলাম যে হ্যাঁ সন্ধ্যা হোক তারপরে দেখা যাবে। যাই হোক, এইদিকে হচ্ছে ওদের ধান বাসায় চলে আসছে। আর এই যে ধানগুলো এখানে নামানো হচ্ছে, যে জায়গায় মা ওই মা সকালবেলা হচ্ছে সুন্দর করে নেপে রাখছিল। আর বাইরে দেখেন কি পরিমাণের রোদের তাপ, এত পরিমাণের গরম ওদের বাসায়, বাবা আমি একদিন ছিলাম তো ওই দুপুরবেলাটুকু পুরো হাঁপিয়ে গিয়েছি, এত পরিমাণের আমার কষ্ট হচ্ছিল। আর এখানে হচ্ছে আমার ননদ নন্দা একটু মহেশপুরে আসছিল, ওদের একটু কাজ ছিল। তারপরে দেখলাম যে মিমরা হচ্ছে গরুর দুধ দুয়াচ্ছে, তো ভাবলাম যে একটু গাছতলার দিকে যাই। এই দিকের পরিবেশটা আবার ঠান্ডা ছিল, যেহেতু আশেপাশে বিল ছিল। তারপরে গরুর দুধ দোয়ানোটা দেখতে আমার খুব ভালো লাগে, এই জন্য আমি এখানে এসে এটাই একটু উপভোগ করতেছিলাম। তারপরে হচ্ছে আমি গোসল করে এখন খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আমার ননদ নন্দাই এখনও আসেনি, তো আমার একা একা খাওয়া দাওয়া করতে হবে। খুব খারাপ লাগতেছিল কারো বাসায় যে এভাবে একা একা খাওয়া দাওয়া করতে। যাই হোক, এখানে হচ্ছে আমার ননদ আমার জন্য সেই মুরগির ডিমটা ভেজে দিয়ে গিয়েছে। তারপরে হচ্ছে মাংস, আর ছিল হচ্ছে মিষ্টি কুমড়ার ঘন্ট। মিষ্টি কুমড়ার ঘন্ট আমার কাছে বেশ মজাই লাগে। তো এখন একা একা বসে বসে খাচ্ছিলাম, খুব খারাপ লাগতেছিল ওদেরকে রেখে একা একা খেতে, যেহেতু এখনও পর্যন্ত ওরা আসেনি, কিছু করার নেই। প্রায় 3টা-4টা অলরেডি বেজে গিয়েছে। তো বিকালবেলার টাইমে হচ্ছে মিম বলল যে ভাবি চলেন তরমুজ খাই। তো ভাবলাম যে হ্যাঁ চলো তরমুজ খাওয়া যায়, যেহেতু বাসায় কেউ ছিল না। তো মিম এখানে তরমুজ কাটতেছিল আর আমি অপেক্ষায় ছিলাম যে কখন খাবো। আর তরমুজের কালারটা দেখে মনে হচ্ছিল তরমুজটা খেতে খুবই মজার হবে, কিন্তু না, তরমুজটা খেতে একটুও মজার ছিল না, একটুও মিষ্টি ছিল না, শুধু দেখতেই যা সুন্দর ছিল। যাই হোক, এখন কিন্তু বর্তমানে আমি আর মিম বাসায় একাই আছি। আমার ননদ নন্দাই সেই দুপুরবেলা মহেশপুরে একটু কাজ ছিল বলে আমাকে রেখে তো চলেই গিয়েছিল। তারপরে আবার ওরা এসে খাওয়া দাওয়া করার পরে শুনতেছে কে নাকি অসুস্থ, এর জন্য বাসার সবাই চলে গিয়েছে। এখন বর্তমানে আমি আর মিম আমরা দুজনেই বাসায় আছি। আর আজকে খুব খারাপ লাগতেছিল, কারণ ফার্স্ট টাইম ওদের বাসায় যাওয়ার পরে মানে ও একটুও বাসায় ছিল না, মানে ছিল খুবই কম সময়। তো একা একা ভালো লাগে এইভাবে, ওদের বাসায় গিয়েছি অথচ ও নেই, তো সময় একেবারেই কাটতেছিল না। তো যাই হোক, সন্ধ্যাবেলার টাইমে ওরা বাসায় আসছে, আর আসার সময় আমার নন্দায় আরও আমার জন্য ছোট কিউট একটা তরমুজ নিয়ে আসছে। আর নিয়ে এসে বলতেছিল যে ভাবি আপনি আমাদের বাসায় 4-5 দিন থাকেন, দেখবো যে কত আপনি তরমুজ খেতে পারেন। আর এই তরমুজটা দেখেন কত কিউট, এই তরমুজটা নিয়েছে মাত্র 30 টাকা, দেখে এত ভালো লাগতেছিল আমার। আরও বেশি ভালো লাগতেছিল যে ফাইনালি ওরা বাসায় আসছে। আর ওরা বাসায় আসার পরে আমার একটুও মনটা ভালো লাগতেছিল না, মনে হচ্ছিল যে কখন হচ্ছে আমি আমার নিজের বাসায় যাব। তো যাই হোক, তো সন্ধ্যাবেলা অনেক যুদ্ধ মারামারি করে আমি হচ্ছে আমাদের বাসায় চলে আসছি ওদেরকে নিয়ে। আর এখানে আসার পরে এই ছোট্ট কিউট তরমুজটাও নিয়ে আসছিলাম, সেটা কাটছি, সেই তরমুজটা খেয়েছি। তারপরে ভাবি এখানে একটু পিঠা রান্না করছিল, সেই পিঠা খেয়েছি। তারপরে বড় ভাসুর হচ্ছে আজকে একটু পিৎজা নিয়ে আসছিল, আর এই পিৎজাটা খেতে বেশ ভালোই লাগতেছিল। সাধারণত মহেশপুরের পিৎজা খেতে একটু কেমন কেমন জানি লাগে, একেবারেই ফালতু, কিন্তু এটার টেস্টটা মোটামুটি বেশ ভালোই ছিল। তো খুব এনজয় করে খেয়েছি অনেক দিন পর। তারপরে তো আমার ননদ নন্দায় বাসায় চলে গিয়েছে রাগ করে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।